লোহা লোহা দিয়ে পাহাড় কাটা হয়। লোহা হচ্ছে পাহাড়ের পাথরের চেয়েও শক্তিশালী। এরপরে ফেরেশতারা আবার অবাক হয়ে গেল, তাহলে তাই যদি হয় তাহলে লোহার চেয়েও কিছু শক্তিশালী আপনার সৃষ্টির মাঝে আছে? তখন আল্লাহ বললেন যে হ্যাঁ, সেটা কি? সেটা হলো আগুন। আগুন যদি লোহাকে যদি আগুনের উপরে ধরা হয়, লোহা গলে শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার অবাক হয়ে গেল। আমি বাতাসের গুরুত্ব বোঝানোর জন্য এই দুর্বল হাদিসটা নিয়ে আসছি। ফেরেশতারা অবাক হয়ে আবার বলছে, হে আল্লাহ, তাহলে কি আগুনের চেয়ে আর কিছু তোমার কাছে সৃষ্টির মধ্যে শক্তিশালী আছে? তখন আল্লাহ বললেন যে হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে পানি। পানির ভেতরে আগুনের কোনো শক্তি খাটাতে পারে না, যতই আগুন হোক পানি দিলে শেষ। সর্বশেষ ফেরেশতারা আল্লাহকে আবার বলল, আল্লাহ, এই পানির চেয়েও শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বললেন যে হ্যাঁ। বলছে কি? সেটা হচ্ছে বাতাস। ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের চেয়ে পাথরের চেয়ে শক্তিশালী হলো লোহা, লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন, আগুনের চেয়েও শক্তিশালী হলো পানি। মনে করেন এতগুলো শক্তিশালীর বস্তুর পরে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী সেটা হলো বাতাস। এরপরে ওই আদম সন্তান, যে আদম সন্তান ডান হাতে দান করে তার বাম হাত জানে না, ওই আদম সন্তান আল্লাহর কাছে আরো বেশি শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার বিষয়ের সাথে যেটা সম্পর্কিত রিলেটেড, সেটি হলো পাহাড়ের পাথরের চেয়ে শক্তিশালী হলো বাতাস। শুধু তাই নয়, লোহার চেয়েও শক্তিশালী বাতাস। শুধু তাই নয়, আগুনের চেয়েও শক্তিশালী বাতাস, পানির চেয়েও শক্তিশালী বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন এই ঝঞ্ঝা বায়ু এক প্রকার বাতাস দিয়ে আদ জাতিকে তিনি ধ্বংস করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন বাতাস শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন বাতাস দিবেন, বাতাস দেওয়ার আগে এক প্রকার মেঘ তাদের উপরে জমাটবদ্ধ হলো। তারা দেখতেছে, আকাশের দিকে তাকায় আর বলে, হাদা আরিদুন মুমতিরুনা, এটা এক প্রকার মেঘ, আমরা মেঘ দেখতেছি, এই মেঘ আমাদের বৃষ্টি দেবে। মেঘ কি দেবে? বৃষ্টি দেবে। আর হাসাহাসি শুরু করেছে। ও বলল গজবের কথা, কিন্তু গজব তো দূরের কথা, মেঘ এসে আরো ছায়া দিচ্ছে এবং আমাদেরকে বৃষ্টি দেবে। তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাল হুয়া মাস্তাজালতুম বে, না রে না, ওরে বোকা, তোরা তো আমাকে বোকা ভাবিস না। আল্লাহ যা দিয়েছে ওটা বৃষ্টির জন্য নয়, বরং তোরা যে গজব দেখতে চাইছিলি ওই গজব আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তারা বলতেছে মেঘ আমাদের বৃষ্টি দেবে, আর